মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তাদের ২৫০০ মেরিন সেনা বা স্থল বাহিনীর সদস্য ইরানের ভূখণ্ডে নামবে। কোথায় এখনো পরিষ্কার না। ধারণা করা হচ্ছে যে ইরানের খারক দ্বীপে সেখানে নামতে পারে। ইতিমধ্যে সেই দ্বীপে, খারক দ্বীপে যত সামরিক স্থাপনা আছে সবগুলো ধ্বংস করা হয়েছে। গতকালকে ধ্বংস করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরানের গুরুত্বপূর্ণ তেল দ্বীপে সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখনো ইরান আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যে ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে এই খারক দ্বীপ। এখান থেকেই যে উৎপাদিত তেল এখনো পর্যন্ত এই সংকটের মধ্যেও ইরান রপ্তানি করছে। সেখানে তারা হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা এখনো তেল ক্ষেত্রে হাত দেইনি, যদি হামলা অব্যাহত থাকে তাহলে আমরা এই তেল ক্ষেত্র ধ্বংস করব। ধারণা করা যায় যে ভেনেজুয়েলার মতো, যেমন মাদুরোকে অ্যারেস্ট করে তেল ক্ষেত্রগুলো দখল করে নিয়েছিল ভেনেজুয়েলার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, খারক দ্বীপের ক্ষেত্রেও একই পরিস্থিতি হতে পারে। খারক দ্বীপটা দখল করে এখানকার তেল যেই উত্তোলন কেন্দ্র বা শোধনাগার, সেই জায়গাটা ট্রাম্প দখল করবে এবং এখান থেকে তেল উত্তোলন এবং রপ্তানির কাজটা করতে পারে, এরকম একটা ধারণা করা হচ্ছে। বিবিসির ব্যাখ্যা অনুযায়ী এই দ্বীপটি থেকে ইরানের ৯০% তেল রপ্তানি হয়। এই দ্বীপটা থেকে ৯০%। এটিকে তেহরানের অর্থনীতির লাইফ লাইন বলা হয়। এর আগে দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি মেরিন ইউনিট এবং আরও যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। এই মেরিন ইউনিটটি সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম এবং সাধারণত এটি কয়েকটি যুদ্ধজাহাজ থাকা সর্বোচ্চ প্রায় ৫,০০০ মেরিন এবং নাবিককে নিয়ে গঠিত। অর্থাৎ ওই দ্বীপে, খারক দ্বীপে মেরিন সেনা নামাবে এবং ওইটাকে পাহারা দেবে দ্বীপের চারপাশের সমুদ্রে তাদের নৌজাহাজগুলো বা যুদ্ধজাহাজগুলো। এই বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং পেন্টাগনের সাথে যোগাযোগ করেছে। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা বলছেন, এসব খবর থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আরো বিস্তৃত বিকল্প নিয়ে চিন্তা করছে। ওদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান আরো ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেজন্য তারা লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এখন এটাই লক্ষ্য হচ্ছে, এটাই ইরানের যে মূল ভূখণ্ড বা তেহরানে মেরিন সেনা হয়তো নামবে না। খারক দ্বীপটা তারা টার্গেট করেছে যে এইটাকে যদি তারা দখল নিতে পারে তাহলে ইরানের তেল রপ্তানির যেই ৯০% তেল রপ্তানি হয় এই খারক দ্বীপ থেকে, এইটা ক্লপস করবে। অর্থাৎ ইরান একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে এবং কোণঠাসা হবে। এবং খারক দ্বীপটার যেহেতু আয়তনটা খুব বেশি বড় না, এটা সহসাই তারা নিয়ন্ত্রণ নিতে পারবে। তার মানে হচ্ছে যে খারক দ্বীপকে ঘিরে এখন আরেকটা যুদ্ধের শঙ্কা দেখা দিচ্ছে সামনে। দর্শক।